মকর রাশির জাতক জাতিকাদের 9 অক্টোবর থেকে 15 অক্টোবর খুবই সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টা তাদের জন্য একদমই সুবিধাজনক যাবে না। যা কিছু করতে যাবে তাতেই খারাপ হয়ে যাবে, যা কিছু করতে যাবে সেটাই নষ্ট হয়ে যাবে। সম্পর্ক থেকে নিয়ে, কাজকর্ম থেকে নিয়ে, শারীরিক জায়গা থেকে নিয়ে সব জায়গাতে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। মানসিক শান্তি খুঁজছ, সেই শান্তিটা কোনোভাবেই আসছে না। নিজেকে খুশি করার জন্য চেষ্টা করলেও কোনোভাবে নিজেকে খুশিতে রাখতেই পারছো না। সবার মনকে জয় করার জন্য নানান জিনিস তোমাদেরকে করে যেতেই হবে। করে তো যাবে ঠিকই, কিন্তু তারপরেও সুনামটা অর্জন করতে পারবে না। ন্যাচারালি এই জিনিসটা হয়েই থাকে মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে অনেকটা বেশি, কিন্তু এই 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এটা আরও বেশি তোমাদের যন্ত্রণা দেবে। নিজের আপন মানুষ যাদের জন্য তুমি অনেক কিছু করেছো, তারা এমন কিছু কথা বলবে যে কথাটা শুনে নিজেরই ভাবুক হয়ে যাবে, কান্না পেয়ে যাবে, বা খুব চিন্তায় পড়ে যাবে যে আমি এই মানুষটার জন্য এত কিছু করলাম, মানে মনটা ভেঙে যাবে আর কি। এছাড়াও কর্মক্ষেত্র জায়গায় পরিশ্রম করছো, কিন্তু সেইভাবে কাজের জায়গায় মানুষরা তোমাকে সেই রেসপন্স দেবে না, বা যে সম্মানটা পাওয়া দরকার সেই সম্মানটা কিন্তু একদমই দেবে না। শরীরও কিন্তু এই মুহূর্তে খুব একটা সাথ দেবে না। মন মেজাজ খারাপ থাকবে, মাথা যন্ত্রণা করবে, পায়ে আঘাত লাগতে পারে। এই সময়টা ওভারঅল খুবই সাবধান। এই সময় কোনো শুভ কাজ না করাটাই বেটার হবে, ঠিক আছে? সাবধানে থেকো। এই মুহূর্তে চেষ্টা করো যত বেশি সম্ভব পঞ্চমুখী হনুমানজির পুজো করার। পঞ্চমুখী হনুমানজির পায়ে যদি তোমরা মঙ্গলবার করে একটু সিঁদুর দিতে পারো তাহলে, বা রোজই যদি সিঁদুর দিতে পারো পায়ে, তাহলে এতে তোমাদের ভালো হবে, অনেকটা নেগেটিভ থেকে বেরোতে পারবে। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো।